আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি একেবারে যে নপাড়া শীতলা মাতা লেন বারোয়ারি পুজো কমিটির যে সার্বজনীন শ্রী শ্রী শীতলা মাতা ও রক্ষাকালী মাতা পুজো, সেই পুজোর যে মণ্ডপ, সেই তার সামনেই কিন্তু আমরা একদম দাঁড়িয়ে আছি। দেখতেই পাচ্ছেন বহু দূর দূরান্ত থেকে ভক্তরা কিন্তু আজকে এখানে এসে উপস্থিত হয়েছে এবং মানে ভক্ত সমাগম এত পরিমাণ এখানে হয়েছে যে একেবারে তিল ধারণের জায়গা নেই। আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা এখানে দাঁড়িয়ে বলছি, আপনাদের দেখাচ্ছে, আর ওদিক থেকে দেখবেন একদম বাতাসা ছুটছে, মানে একদম বাতাসা মানে টকাটক করে বাতাসা ছুটছে কারুর মাথায় কারুর গায়ে, কিন্তু সমস্ত জায়গায় শুধু বাতাসা আর বাতাসা। এটা কিন্তু এখানে একটা বিশেষত্ব বলা যায়। আর একই সঙ্গে কিন্তু আজকের দিনে এই যে শীতলা মাকে কিন্তু একেবারে যেখানে তৈরি হয় মূর্তি প্রতিমা, দেবী প্রতিমা তৈরি হয়, সেখান থেকে কিন্তু মাথায় করে এখানকার যারা ভক্তরা রয়েছেন তারা কিন্তু নিয়ে আসেন। এবং সব থেকে বড় কথা হচ্ছে এখানকার মা শীতলা এতটাই জাগ্রত যে বহু দূর দূরান্ত থেকে এসে সবাই এখানে মানত করেন এবং যাই মনস্কামনা নিজেদের জানান সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা গেছে ভীষণভাবে পূরণ হয়। এবং একই সঙ্গে মা কালীও কিন্তু এখানে ভীষণভাবে জাগ্রত। আর এই যে রক্ষা কালী, সেই রক্ষা কালী কিন্তু একদম মানে আজকে পুজো এবং আজকেই কিন্তু বিসর্জন হয়। আর এখানে আরও একটা বিশেষত্ব হচ্ছে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এসে এখানে গন্ডি কেটে কিন্তু মানত করেন এবং সেই মানত পূরণ হলে কিন্তু তারা এখানে গন্ডি কাটেন, একই সঙ্গে বাতাসাকে একদম হরি লুট দেন। আর দেখতে পাচ্ছেন একদম লোকারণ্য, বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে রয়েছেন। এবং সব থেকে বড় কথা হচ্ছে এখানে কিন্তু 24 ঘন্টা একদম ভক্তদের ভিড় থাকে প্রচণ্ড পরিমাণে। আর চলুন এবার একটু দেখে নিই যে কীভাবে এখানে পুজোটা হচ্ছে, ভক্তরা দেবী মাকে কীভাবে আরাধনা করছেন, কীভাবে ডাকছেন মাকে, চলুন দেখে নিই।
দিনের ঐতিহ্যশালী একটা পুজো, আর যেখানে প্রচুর প্রচুর ভক্তের সমাগম, মানে একদম তিন ধরনের জায়গা থাকে না। মা কতটা জাগ্রত, মায়ের যদি কিছু বলেন। এটা আমাদের মানে আমাদের পূর্বপুরুষের শোনা অনুযায়ী 300 বছর আমাদের তাদের মুখে শোনা 300 বছর অতিক্রান্ত হয়েছে। ঠিক আছে, এই পুজো বহুত ঐতিহ্যবাহী এবং বহুত পৌরাণিক। এই পুজোকে কেন্দ্র করে লক্ষাধিক মানুষের সমাগম হয়। ঠিক আছে, এই পুজো উপলক্ষে মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আরও বিভিন্ন রকম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে আসছে। দিনের পর দিন অনেক সংখ্যা থেকে চলেছে, আমরা হিমশিম খেয়ে গেছি, তারপরেও আমরা পুজোকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, আমরা এই পুজোকে কেন্দ্র করে সমস্ত রাজনৈতিক দলের সর্বত্রভাবে সাহায্য পেয়ে থাকি, এদিকে পেয়ে থাকেন এবং মহানগর পুলিশ প্রশাসনের যথেষ্ট সাহায্য করে থাকে। ঠিক আছে, অতএব আমরা আশা করি আপনাদের যে সহযোগিতা পাই, সেই সহযোগিতা আগামী দিনে পাবো, এই আশা আমরা রাখি। পুজোতে কিন্তু প্রবীণ প্রবীণ সবাই, মানে নারী পুরুষ সবাই একত্রিত হয়ে এই পুজো করে। কি বলবেন, কেমন লাগে? দেখুন, এটা তো ঐতিহ্যবাহী না, বহু প্রাচীন। সেই সময় মা ঠাকুমা দাদু দিদা সব যেরকম চলে এসছে, এখনো তাই চলেছে। নবীনরা ইতিহাসকে প্রবীণরা কিভাবে সাহস পাবে? আরেকটা কথা হচ্ছে, আমাদের নিজেদের মধ্যে রাজনৈতিক ভেদাভেদ থাকলে এবং পারিবারিক কিংবা বন্ধু বান্ধবের মধ্যে ভেদাভেদ থাকলে এই পুজোর কটা দিন আমরা সবাই একত্রিত, আমরা কারোর কোনো অন্যায় প্রশ্রয় দিনা সবাই একত্রিতভাবে লড়াই করে এই পুজোটাকে সাফল্যমণ্ডিত করে তোলার চেষ্টা করি। কি চাইলেন মায়ের কাছে? মা তো সবার মা, সবাইকে ভালো রাখে, এটাই চাই। কি চাইলেন মায়ের কাছে? মায়ের কাছে চাইলেন পাড়াকে সুস্থ রাখুক, সবাইকে ভালো রাখুক, আগামী দিনে যেন এরকমভাবে পুজো করতে পারি, মায়ের আয়োজন করতে পারি, এইটাই আমাদের বড় কামনা।
রাজি। হ্যাঁ, যদি সামনাসামনি কথা বলে এইটুকু বলেই আমার বক্তব্য। আমাদের এখানে নিয়ম রীতি মানে পুজো হয়, এখানে গন্ডি খাটা, ধুনো বোয়ানো, রক্ত দেওয়া সব রকম দেওয়া হয়। এটা বহু পুরোনো, অত্যন্ত জাগ্রত মন্দির। হ্যাঁ, আপনারা বক্তব্য এখানে লক্ষ 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 সমাগম আপনারা দেখতেই পাচ্ছেন বা দেখবেন। আমরা এখানে চণ্ডীপাঠ থেকে আরম্ভ করে বলিদান সবকিছুই হয়। কেউ কোনো এখনো বলতে পারেনি যে কত বছরের পুরনো পুজো। সবাই আমরা ছোটো থেকেই দেখে আসছি, আমার বাবারা ছোটো থেকে দেখে আসছে, তার বাবারা থেকে দেখে আসছে। তো আমাদের দিন দিন পুজো আরও বেড়ে যাচ্ছে, ভক্তের সংখ্যা আরও বেড়ে যাচ্ছে। আমাদের এখানে নতুন করে প্রচুর ভক্তরা আসছে এই এলাকায়। এখন আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে আমাদের কীভাবে চলছে এইখানে। আজকে সারাদিনের কর্মকাণ্ড সকাল থেকে একদম রাত্রি পর্যন্ত, ভোর পর্যন্ত বলতে গেলে, যতক্ষণ না কালীটাকে ভাজানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই পুজো চলবে। প্রত্যেক বছর আমাদের ইউনিট থাকে একটা, আমাদের এখানে যে প্যান্ডেল করে বাদল সামন্ত, তা এটা প্রত্যেকবারই ইউনিক আইডিয়া থেকে প্রত্যেকবারই দেখবেন বিভিন্ন রকম থাকছে। কোনো বছরই এক আইডিয়া থাকে না, এটা প্রত্যেকবারই বিভিন্ন রকম থাকে। পাখির লেজ, ভাড়ে রয়েছে, বেলপাতা হয়েছে, বিভিন্ন রকমের জিনিস দিয়ে বিভিন্ন রকম ওর করে। এটা ওরই আইডিয়া সম্পূর্ণ, ও নিজে হাতে করে রাখে প্রত্যেক বছর। মায়ের কাছে চাওয়া কিছু নেই, এখন চাই না করে দিন, মা যেটা দিচ্ছে সেটাই আশীর্বাদ হয়ে নিন। দূর দূরান্ত থেকে তো প্রত্যেক বছর ভক্তরা এখানে আসে এবং তাদের মনস্কামনা জানায়, দণ্ডি কাটেন, বিভিন্ন রকমভাবে পুজো দেন। কি বলবেন এই বিষয়টা? দেখুন, মা যতটা আমাদের যেভাবে লোকে সব কিছু মানে আশীর্বাদ দেয়, যা চেয়ে পেয়ে গেছে, তাই যাতে আরও ভিড় বেড়ে যাচ্ছে, দিন দিন আরও ভিড় বেড়ে যাচ্ছে। এর থেকে বলা কিছু নেই, মায়ের আশীর্বাদ আমার সবার উপর কৃপা থাকুক। হ্যাঁ, এটা পাড়া প্রতিবেশী, শুধু পাড়া প্রতিবেশী না, আশেপাশে এখানে যতগুলো পাড়া আছে, কম করে এলো 15টা পাড়া হয়েছে, সব পাড়া থেকেই লোক আসে। আর সবাই এসে স্বইচ্ছায় চাঁদা হিসেবে দিয়ে যায়, দক্ষিণ হিসেবে দিয়ে যায়। মা, আমরা মনে করি যে মায়ের পুজো মা নিজেই জোগাড় করে নেয়, আমরা কিছু করি না সেখানে মায়ের পুজোর জন্য। মাই ঠিক ব্যবস্থা করে দেয় কীভাবে কি মায়ের পুজোটা হয়ে যাবে, সেইভাবেই মায়ের পুজো চলে আসছে। একদম এখানে কিন্তু আবার বৃদ্ধ বনিতা নারী পুরুষ সবাই মিলে করে এখানে পুজো এবং আনন্দও করে পুজো। একদম একদম ছোট থেকে বড় সবার জন্য সমান অধিকার এখানে মায়ের। মা সবাইকে সমানভাবে আশীর্বাদ দেয়, তাই সবাইকে সমানভাবে আমরা দেখি। বরং বাচ্চাদেরকে আমরা বাচ্চাগুলো একটু বয়স্কদের আমরা একটু বেশি কেয়ার করি, যাতে তারা কোনো বিপদ মানে অসুবিধার সম্মুখীন না হতে হয়। পুজো আমাদের পুজোর মেন আমাদের আকর্ষণ হচ্ছে মা আসা। মা আমাদের দেখেছেন আপনারা যে মা কিন্তু আমাদের মাথায় করে নিয়ে আসে, যেটা এখানে কোনো পুজোতেই হয় না। একমাত্র আমাদের এখানে প্রায় দীর্ঘ 2-2.5 কিলোমিটার রাস্তা আমরা মাথায় করে আসে। তারপরে আসার পরে পুজো, গন্ডি কাটা, বুক চেয়ার, বিভিন্ন থাকে বলিও যেটা হয় সেটা দেখেছেন আপনারা। আর পুরনো পুষ্পাঞ্জলি সবই চলে পর করেছে। মেলা তো হয়, মেলা এবছর এবারে ঈদ হয়ে যাতে মেলাটা একটুখানি কম ভিড় হয়েছে আমাদের মনে হচ্ছে, মেলার ভিড় আরও বেশি হয়, দোকান আরও বেশি বসে। কারণ কি ঈদের এবার 31 তারিখে ঈদ গেছে, আমাদের 1 তারিখে পুজো। হ্যাঁ, এবার 3 দিন চলবে। আজকে মঙ্গলবার পুজো, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি 4 দিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। কিছু আমাদের আগে স্পোর্টস হয় ক্লাবের, সেই স্পোর্টসের প্রাইজ মেডেলের জন্য আমরা পুজোর সঙ্গে সময় রাখি, সেটাও চলবে একসঙ্গে। আমি আমার জন্মগত যতদিন জ্ঞান হয়েছে ততদিন থেকে আমি এটা পোস্ট করে থাকি। মায়ের কাছে যতটা পারি কাজ করি, যতটুকু পারি। প্রচুর লোক আসে এখানে মায়ের কাছে। প্রতি শনি মঙ্গলবার তো মায়ের মন্দিরে প্রচুর ভিড় হয়, প্রচুর পুজো পড়ে মায়ের। কি বলবে, ধুলো পড়ানো হয়, আমাদের এতে পুষ্পাঞ্জলি হবে, এরপরে আবার কালী মায়ের পুজো আছে রাত্রে, সবই হয়। কিন্তু এখানে লোকের প্রচুর লোকের শেষ নেই। এখানে সারাদিন বাতাসে পড়ে, কুইন্টাল বাতাসে পড়ে, কুইন্টাল বাতাসে পড়ে এখানে। যিনি কিন্তু একদম মাকে মাথায় করে নিয়ে আসেন, যার মাথায় চড়ে মা আসেন, তিনি কিন্তু আমাদের সঙ্গেই রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর কি বলবেন, মা কিন্তু আপনার একেবারে মাথায় চড়ে আসেন, কি বলবেন? মা মাথায় চড়ে আসে বলতে, মা আমার মাথায় থাকে বলে আমি একা আনি না, আমার ছেলে আছে, আমার পাড়ার বন্ধু বান্ধব, আমার এই আশেপাশে যেসব ছেলেপুলের আছে তারাও আমার মাথায় নেয়, আমিও নিয়ে আসি। মা আমার বেশিক্ষণ আমার মাথায় থাকে, মা আসে তাই নিয়ে আসতে পারি। শীতলা ঠাকুর এনেছি, এখনো পুজো হচ্ছে, পুজো এখনো শেষ হয়নি। পুষ্পাঞ্জলি এবার মা কষ্ট তো আছেই,
মা আসে মাথায়, তাই মাকে মাথায় নিয়ে আসতে পারি, হাঁটতে পারি। মা যদি না থাকে, মা যদি না ওঠে, মা সবাই কিন্তু নিতে পারে না। আমার থেকে ভালো চেয়ারম্যান লোক আছে, সেও নিতে পারে, তারা নিতে পারে না, কিন্তু আমি নিয়ে আসি। ঠিক আছে, নিয়ে আসি। আমার ছেলে আনে, আমার দুটো ছেলে আছে, ছেলে দুটো আনে। ঠিক আছে, মায়ের কাছে কি চাইবো? মা যা দেবে তাই, চাওয়া চাইর কিছু নেই। মাকে কিছু দিতেই পারি না, তো চাইবো কি? আগে ওনাকে দিই, তারপর তো চাওয়ার কথা। আমি তো ওনাকে কিছু দিতেই পারি না, তো ওনার কাছে চাইবো কেন আগের থেকে? এই পুজোটা খুব আনন্দ লাগে। আমরা সারা বছর ধরে ওয়েট করি এই পুজোটাকে নিয়ে, যাতে আবার 800 বছর হয়। আমাদের এই প্রত্যেক বছর আসা নিয়ে এক একটা নতুন নতুন ঐতিহ্য হয়, ঐতিহ্য নিয়ে পুজোটা শুরু হয়। এক এক বছর এক এক রকম। ধরুন আমাদের ঝাড় যেরকম একটা নতুন নাইট করি, আমাদের মা আসে, মাটাকে যেরকমভাবে আনা হয়, দিনের পর দিন মানুষের অগণিত মানুষের সংখ্যা বাড়তে আছে। সেই মাথায় করে নিয়ে আসেন যিনি আমারই কাকা। হ্যাঁ, এর জন্য অসংখ্য ধন্যবাদ। এছাড়াও আসি আমাদের পাড়ার বন্ধুবান্ধব সবাইকে, যে এত সহযোগিতা করে, এত মানুষের মধ্যেও আমরা যে মাকে মাথায় করে আনতে পারি, এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় পাওনা। খুবই মা জাগ্রত, যারা যা মানত করে সেই মানত তাদের ফলসিত হয়। হ্যাঁ, তবে আমাদের ঠিকঠাকভাবে পুজো হয়। হ্যাঁ, সবাই আসে, প্রচুর ভিড় হয় এখানে, প্রচুর মানুষের সমাবেশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মা আমাদের খুবই জাগ্রত, যে যা চায় মা সেটাই তারা পায়। এই হলো মায়ের কাছে এটাই চাই, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, এটাই সুন্দরভাবে সাফল্য হয়, আমরা সেটাই চাইছি। সকলে আছে, সবাই মিলে এক হয়ে লড়ছে, এটাই আমাদের এখানকার ঐতিহ্য, এটাই আমাদের পরম্পরা, এটা নিয়ে আমরা বেঁচে আছি। এটা সবাই সমষ্টিগত ব্যাপার, এটা কোনো একক প্রচেষ্টা নয়, সবাই সমষ্টিগত ব্যাপার। সেই জন্য এই পুজোটা দীর্ঘদিন ধরে সুচারুভাবে চলে আসছে। সকলে সমষ্টিগত, মায়ের ইচ্ছা এবং সকলে সমষ্টিগত। মায়ের কাছে আমরা চাইছি যেন ভালো থাকুক সবাই, সুস্থ থাকুক, পরিবেশ বজায় থাকুক, সবাই সুস্থভাবে বাঁচতে পারে, আমরা এটাই চাই। এটা এবছর বলে না, বিগত বছর বা আগামী বছর বলে না, এটা যুগ যুগ হয়ে এইরকমভাবে ট্রেন্ড চলে আসছে মানুষের ঢল। এখন চারদিকে আবাসন বেড়েছে, বাইরে থেকে প্রচুর লোক আসছে, আগেও আসতো। হ্যাঁ, এলাকার বাইরে থেকে এই একই রকম ট্রেন্ড আগামী দিনে চলবে। আগামী দিন চেষ্টা করছে আরও পশ্চিমবঙ্গের প্রত্যেক প্রান্তরে প্রান্তরে এই পুজোকে ছড়িয়ে দেওয়া যায়। এখানে এই প্ল্যাটফর্মটা একটা এমনই জায়গা, একই ছাদের তলায় দুখানা জিনিস আছে, একটা নপাড়া মৃত্যু সঙ্গে শ্রী শ্রী সীতামাতা রক্ষা কমিটি পুজো কমিটি বারোয়ারি। আমরা দুজনেই সবই একে অপরের পরিপূরক, কিন্তু এখানে কোনো রংমত নেই। আমরা যখন যে যাই রং রাজনীতি রং করি, এখানে রং একমাত্র সাদা। হ্যাঁ, নিষ্ঠা করে। এর পুজোর কোনো ফাঁক ফোকর এখানে থাকবে না। আপনার আমাদের যে টোটাল এন্টার যে পরিবার আছে, তাদের যে অত্যন্ত প্রয়োজনীয় পরিশ্রম, সেই পরিশ্রমের ফল আমরা আজকে দেখা বলবো। কি ভোগ বলছেন আপনি, বলুন? মায়ের ভোগ আমাদের ডালা দেওয়া হয়, ভোগ দেওয়া হয় না মাকে, অন্য ভোগ দেওয়া হয় না, কোনোদিন দেওয়া হতো না। ওই ভোগের বদলে আমাদের রক্ত ছাগ বলি দেওয়া হয়। আর প্রসাদ তো দূর দূরান্ত থেকে লোক আসে, যত্ন সহকারে করে নিয়ে যায়, যে একটু প্রসাদের জন্য, কিংবা অনেক জায়গা থেকে লোক রিকোয়েস্ট করে যে একটু শাকবলির মাংস দেবে। এইটা আজীবনকাল তাদের মানে কোন সেন্সিটিভ জায়গায় ঘা দেয়, এই একটুকু মাংস, এটা বলে বোঝানো যাবে না না ব্যবহার করলে। একদম কারেন্ট ঘটনা বলছি, কারেন্ট ঘটনা যে এই ডাক্তার বাগান, আমাদের পাশের পল্লী অঞ্চল ডাক্তার বাগানের একটা মেয়ের সঙ্গে বহনগর নিবাসী একটা ছেলের বিয়ে হয়েছে। এবার যে দু মায়ের মূল্য দিয়েছে, মানে ডাক্তার বলেছিল, মানে আরজিকর বলুন, মেডিকেল বলুন, ডাক্তাররা বলেছিল অর্থোপেডিকে যে বাচ্চারা হাঁটতে পারবে না। তো মাকে মানত করতে, আমাদের মাকে মানত করতে, মানে অলৌকিকভাবে বাচ্চারা যখন এসছে মা বাবার সঙ্গে ছুটে বেড়াচ্ছে এখানে। মানে এইরকম অজস্র ঘটনা আপনাকে যদি বলি, আপনি মানে আপনাদের এতে রোধ করতে পারবেন না। মানে এতটাই আমাদের মায়ের গর্ব করার মতো। হ্যাঁ, আমাদের মা না, আপনাদেরও মা তো সবাই, মা কারো ব্যক্তিগত কোনো কথা উঠবে না। তবু বলবো যেরকম ঘটনা প্রত্যেক বছর প্রত্যেক মুহূর্ত হচ্ছে আমাদের এই অঞ্চলে।
নপাড়া মেট্রো স্টেশন থেকে। কতদিন হলো এই পুজোতে আসছে? অনেক বছরই আসছি, মানে আমার জন্মের পর থেকেই আমি এখানে আসি। আপনার নাম? রূপালী কর্মকার। এখানে যে শীতলা পুজোটা হয় এবং রক্ষাকালী পুজো একই সাথে হয় একই দিনে, মা কতটা জাগ্রত কি বলবেন? আপনার মনস্কামনা কিছু পূরণ? অবশ্যই জাগ্রত, সবাই সেটা জানে। আর মনস্কামনা তো অবশ্যই পূর্ণ হয় বলেই তো এত লোকের ভিড় হয়, ওই জন্য ওখানে যে আপনি যা চাইবেন সেটাই পাবেন। এই পুজোর দিনে কি কি করেন? আপাতত এখনো ডন্ডি কাটা, হচ্ছে গিয়ে ধুনো পোড়ানো, তারপরে বুক চিরে রক্ত দেওয়া, এগুলো সবই চলে ওখানে। বাতাসা ছড়ানো। মায়ের কাছে কি চাই? আমার ছেলের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আজকে সেটা এবার যেহেতু ভালো হয়ে গেছে ওই জন্য মানসিক করা ছিল, তো এবার সেটার জন্যই এখন পুজো দিলাম, যাতে ছেলেকে আরো ভালো রাখে। কোথা থেকে আসছে? হ্যাঁ বলুন। আমি মাতা মনমোহনী থেকে আসছি। আপনার নাম? শিপ্রা জানা। কি বলবেন, কেমন লাগছে এখানে? হ্যাঁ ভালোই লাগছে, প্রতি বছরই আসি, ভালোই লাগে। এই পাড়ায় নপাড়া, খুব ভালো। পুজোর দিনে সারাদিনই এখানেই থাকি, পুজো টুজো দিই, সব কিছুই